হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগে। তো এই যে বাচ্চা পাটি আমার এই কটাকে আমি মাঝে মাঝে সামলাই। আমার খুব ভালো লাগে, বিরক্তও লাগে আবার ভালোও লাগে, কিন্তু কি করব, কিচ্ছু করার নেই। আমার এদেরকে নিয়ে থাকতে খুব ভালো লাগে, কিন্তু একজন তো খুবই বদমাইশ। দেখতে পাচ্ছ আমার ননদ আমাকে একটা কিস করলো, আর ওইদিকে মিঠাই দেখো কাকায়ের ঘাড়ে উঠে কি অবস্থাটাই। রথ 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 তো রথযাত্রা তো শেষ হতে চললো প্রায়, কিন্তু রথের মেলা এখনও রয়েছে। তো এই কারণে রথের মেলায় ঘুরতে এসেছি সবাই মিলে। সন্ধ্যাবেলায় রেডি হয়ে আমার দুটো দেওর, আমি, মিঠাইয়ের পাপা সবাই মিলে এসেছি। আমি না রথের কোনো মেলায় কোনো কিছু আমি কিনি না, কারণ আমার বাড়িতে মোটামুটি সমস্তই আছে, শুধু মেকআপ ছাড়া। আমি মেকআপ করতে পছন্দ করি না, আর মেকআপ অতটা করি না, লিপস্টিকটা পরি। এখানে মাম্মামের পাপা নিচ্ছিল একটা চশমা, তো চশমাটা আমি ওকে গিফট করেছিলাম মাত্র 100 টাকা। আমার সামর্থ্য যেইটুকু আমি সেইটুকুনি দিতে পছন্দ করি, কেননা আমি তো আর কাজ করি না। তো এখানে মেলায় এসেছি, ঠেলা খাবো না, এটা কখনো হয়? তো দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে। আর এই দোলনাটা আমি নতুন দেখছি, চিলড্রেন পার্ক বলে আছে, পার্ক টাইপের বানিয়েছিল। তো এখানে 1 থেকে 10 বছরের বাচ্চারাই উঠতে পারবে। মাম্মামকে দেখাইনি, সাইড করছিলাম, নাহলে খুব জেদ করতে হয়। এটা বেশিক্ষণ এরা চড়াবে না, আর 50-60 টাকা করে নিয়ে নেবে। তো আমার খুব গায়ে লাগে এইসব। হ্যাঁ, এমনকি না মাম্মামকে কোনো রাইড চড়াইনি, চড়িয়েছিলাম আমাদের বাজেট হিসাবে। তো এটাও একটা নতুনত্ব দেখলাম, জলের মধ্যে সুইমিং বেলুন এরকম ফুলিয়ে তো বাচ্চারা ঢুকছে, কিন্তু মাম্মাম এটা ভয় পাচ্ছিল খুব, জল আছে যেহেতু, আর চারিদিক লোক ভর্তি। দেখতে পাচ্ছ, মাম্মামকে বলছিলাম মা এটা চড়, কিন্তু না, ওনার পছন্দ অন্যরকম, অন্যটা তো পরেই দেখতে পারবে। মাম্মামের পছন্দ এইটাই, গাড়ি চড়বে। এই যে মাম্মামের এই দোলনাটা খুব পছন্দ হয়েছে, কি একটা 2 মিনিটও চড়াবে না, 50 টাকা করে দাম নিয়ে নিচ্ছে। তো আমার দুটো দেওর গিয়েছিল, ওদেরকে বলেছিলাম কিছু নেই, ওরা কিছুই নেয়নি। আর আমরা সবাই ফুচকা খাওয়ার জন্য গিয়েছিলাম, খেয়েছিলাম, ভেবেছিলাম ফুচকা খাবো। তো এত বাজে মেলার ফুচকা, তো 10 টাকার খেয়ে আমরা পালিয়ে এসেছি। এর থেকে ভালো আমাদের পাড়ায় যে ফুচকাওয়ালারা আসে, তো ভালোই দেয়, 10 টাকার 5টা না 4টে। তো তাও আমাদের পাড়ায় 10 টাকার 6টা পাওয়া যায়। তো এই যে মেলা থেকে মাম্মাম এটা কিনেছে, কিনেই ঠকে গিয়েছি। এত বাজে জিনিস, মাম্মামকে কত জিনিস দেখাচ্ছিলাম, এটা নাও ওটা নাও সেটা নেই, তো ও কোনো কিছুতেই রাজি না। ওই বাবলস নেবে বলে খুব কান্নাকাটি করছিল, তো ওর পাপা ওকে কিনে দিয়েছিলাম। নাহলে পুতুল আছে, আর খেলনা না মিঠাইয়ের তো প্রচুর আছে, প্রচুর। তো খেলতে চায় না। দেখতে পাচ্ছ এই বাবলসটা পুরো একদম বেকার, টাকা দিয়ে কিনে আমাদের এত বড়টা ক্ষতি হয়ে গেল। 70 টাকা দাম নিয়েছে এই জিনিসটা, কি আছে এর মধ্যে? তো বন্ধুরা, অনেক তো রথের মেলায় ঘুরলাম, এবার রথটাকে নিজের ঘরে আনার পালা। রথ রয়েছে হলো ওর পিসির বাড়িতে মিঠাইয়ের। তো মিঠাইয়ের তো কাছাকাছি কোনো মাসির বাড়ি নেই, তো পিসির বাড়ি আছে, তো পিসির বাড়িতেই রাখা হয়েছে। তো আমি এখানে ফল কাটছিলাম, এটা হলো উল্টো রথের দিন। এখানে সমস্ত রকমের ফল কেটে একেবারে প্লেট সাজিয়ে, আজকে আর কোনো ভোগের খিচুড়ি করিনি, কারণ রথ যেখানে আছে সেখানে ভোগ তৈরি হয়েছিল, খিচুড়ি পায়েস। সেখানে দেখতে পাচ্ছ জগন্নাথের পিসি মিঠাইয়ের পিসি কত রকমের ভোগ দিয়েছে। আর এই যে আমার ফল কাটা, 1 থালা ফল দিয়েছি। আবার জয় জগন্নাথ বলে আবারও বেরিয়ে পড়েছে আমাদের রথ। এটা হলো মাম্মামের উল্টো রথের দিন। মাম্মামের মুডটা কিন্তু খুবই ভালো ছিল। ও প্রথম সোজা রথের দিন যেহেতু মুডটা প্রচুর খারাপ ছিল, উল্টো রথের দিন ততটাই ভালো ছিল ওর মুডটা। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, খুব মজা করেছি। জগন্নাথ দেব যে এতটাই লাকি আমাদের জন্য, আমাদের 2 ফ্যামিলি থেকে উনি এসছে, কোনো জিনিসে কোনো ত্রুটি নেই। আমাদের বাড়ির থেকে যেরকম সামর্থ্য হিসাবে করা হয়েছে, ওর পিসির বাড়ির থেকে ভগবান চেয়েছে বলেই তো এই জিনিসটা হয়েছে না। তো জয় জগন্নাথ, তোমরা আরেকবার বলো, সবাই মিলে বলো। বাবা জয় জগন্নাথ।
জগন্নাথ মুড ভালো রেখে দিত। এবার বলো বলো জয় জগন্নাথ। আমি একবার বলা শুরু করে দিয়েছি, ও এবার বলেই যাচ্ছে, থামছে না। আস্তে করে ধরে লাগবে। বন্ধুরা তোমরা তো শুনতেই পেলে মিঠাই কি সুন্দর জয় জগন্নাথ সারা রাস্তায় বলে বলে যাচ্ছে। তো আমরা মিঠাইয়ের আবার খুব জোরে খিদে পেয়ে গেছিলো, প্রসাদ নিয়ে জগন্নাথের রথ টানছে। কি খাবি কি খাবি কি খাবি? জগন্নাথ প্রভুকে আনা হয়েছে এই যে এইখানে, সোজা রথের দিন এখানে রাখা হয়েছিল। এখন আমাদের পালা প্রসাদ বিতরণ করা, মানে ভোগ। যেহেতু জগন্নাথ পিসির বাড়ি ছিল, তোমাদেরকে তো বললাম, ওইখান থেকে খিচুড়ি আর পায়েস করা হয়েছিল। তো সেই ভোগই পাড়া সবাইকে দেওয়া হচ্ছে, অল্প করেও করা হয়েছিল, তাই একটু একটু করে সবাইকে দিচ্ছি। তো বাড়িতে সমস্ত কিছু পর্ব শেষ হয়ে বাড়িতে এসছি। এখানে সিমই করব আর ঘুগনি আর লুচি। তো সিমইটা এটা হলো মামিরা প্রসাদ দিয়ে গিয়েছিল, মানে জগন্নাথ দেবের যে পায়েস খিচুড়ি আর যে জিলেপি দিয়ে গিয়েছিল প্রসাদ। তো সবাইকে দেওয়া হয়েছে, দিয়ে এইটুকুনি ছিল। তো এইটা দিলাম হলো সিমইয়ের মধ্যে নারকেল দুধ। তো আমি না ফার্স্ট টাইম সিমই করছিলাম, সিমই অতটা জানি না যে লাচ্চা সিমই কিভাবে করে, তাই আমার সিমইটা ঘেটে পুরো গোবর চচ্চড়ি হয়ে গেছিলো। এখানে দেখো লুচি ভাজছি, গরম গরম লুচি। কে কে খাবে চলে আসো বন্ধুরা একবার আমাদের বাড়িতে। তো এখানে লুচি ভাজছি কারণ আমাদের বাড়িতে আমার মেসো শ্বশুর আর মাসি শাশুড়ি এসছে, আর তোমরা তো জানো দুটো ভাইও এসছে। তো ওদের জন্য করছি, সবাই মিলে উল্টো রথের দিন লুচি ঘুগনি সিমুই সবাই মিলে খাবো বলে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগছে। তো উল্টো রথ তোমরা কেমনভাবে কাটিয়েছো? আমরা তো কিন্তু খুব খুব ভালো করে কাটিয়েছি, সোজা বলো উল্টো রথ বলো, খুব ভালো করেই কাটিয়েছি। যে আমি খেতে দিয়ে দিয়েছি মেসো আর মাসিকে, আর এখানে সবাই বসে বসে টিভি দেখছে। তো এটা হলো আমার ননদের বার্থডের দিন, রাত 12টার সময় আমরা সবাই মিলে সারপ্রাইজ দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মশারি টাঙানো আছে আমার ননদের ঘরে। তো খুব মজা করেছিলাম আমরা, ও তো পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছিল, ও তো বুঝতেই পারেনি যে এরকম ওর সাথে হবে। তো এখানে আমরা সবাই ছিলাম, আমার দেওর, দুটো দেওর, ননদ, মামি শাশুড়ি, মিঠাইয়ের পাপা। মিঠাই যেহেতু রাত 12টা বাজে বাড়িতে ঘুমিয়ে পড়েছে, ওকে তো আনিনি, তো আমরাই বড়রা মিলে মজা করেছিলাম। তো চলো, এইরকম ছোট ছোট আনন্দকে বড় করে তুলতে আমরাই পারি। তো এইরকম আমরা মজা করেই থাকি সবার সাথে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। জানি খারাপ হয়েছে, তো এলোমেলো ভিডিও, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো আজকের ভিডিও কেমন হলো তোমরা অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো আমরা কতটাই মজা করি। भाई का बर्थडे है, भाई का बर्थडे है, हैप्पी भाई का बर्थडे, भाई का बर्थडे, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे टू यू, भाई का बर्थडे, ठीक है बर्थडे बोल। भाई दी का